আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা বলবো জন্মদিন পালন করা ইসলাম দৃষ্টিকোণে কি জায়েজ নাকি হারাম নাকি মুবাহ নাকি বিদআত, কোনটা? প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে জন্মদিন ইসলামে হারাম তা স্পষ্টভাবে জানি, কিন্তু আমি সদ্য দিনে ফেরা আর আমার পরিবার তেমন দিনই না। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি আমার ২ বছর বয়সী ভাতিজাকে যদি নামাজের জন্য জায়নামাজ কিনে জন্মদিনের দিন উপহার দেই বা তার আগেই দিয়ে বলি যে ওর জন্মদিনের উপহার আগেই দিয়ে দিলাম, এতে কি আমার গোনা হবে? ওর জন্মদিনের দিন যদি কেক কাটা বা হই হুল্লোড় না করে বাসায় পারিবারিকভাবে রান্নাবান্না করে খেলে কি হারাম হবে? অথবা আমার বাবাকে একটা টি-শার্ট উপহার দিলাম, এছাড়া জন্মদিনের কোনো আনুষ্ঠানিকতা করিনি আমরা, যেমন কেক কাটা বা হই হুল্লোড় ইত্যাদি, এতেও কি গোনা হবে? আর আমার জন্মদিন উপলক্ষে যদি ভাই বাবা টাকা দেই যে এটা দিয়ে কিছু কিনিও বা খেয়েও, তাহলে কি ওই টাকাটাও হারাম হবে? যেহেতু জন্মদিনের নামে দেওয়া, কিন্তু ওই একদিনেই দেখা যায় সবাই টাকা হাদিয়া হিসেবে দেয়। প্রশ্ন অনেক বড়। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। وقال رسول الله صلى الله عليه وسلم মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সম্মানিত প্রশ্নকারী ভাই এবং যিনারাই ভিডিও দেখছেন, তিনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে সালাম এবং ভালোবাসা শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন। দিন ভাই যে প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে সুস্পষ্ট হুকুম দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এটা হলো কোরআনের আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো এবং আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তিদাতা। আল শারাহ ৭। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফির মুশরিকদের অনুসরণ করতে নিষেধ করেছেন, তাদের সাথে সাদৃশ্যতা বর্জন করতে বলেছেন। একটি হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত নয়, অর্থাৎ সে উম্মতের দলভুক্ত নয়। সুনানে আবু দাউদ হাদিস নম্বর 4031। এবার আসুন, জন্মদিন পালন করা এগুলো ইহুদি নাসারাদের সাদৃশ্য। মুসলমানদের জন্য জন্মদিন পালন করা কোনো সুযোগ নেই। আপনি প্রশ্নে যে কয়েকটি উদাহরণ দিয়েছেন, পেশ করেছেন, এইসব যদিও এখন বিচ্ছিন্ন ঘটানো মনে হচ্ছে, জন্মদিন পালন মনে হচ্ছে না, এগুলো বিচ্ছিন্ন ঘটানো মনে হচ্ছে। কিন্তু সময়ের স্রোতে এই বিচ্ছিন্ন ঘটনাগুলি জন্মদিন পালনের উৎসবে পরিণত হতে বাধ্য। তাই জন্মদিন উপলক্ষে নয়। আপনি যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নে অনেক কিছু আছে, কেক কেটে দেওয়া, পোশাক এনে দেওয়া, মশাল্লা কিনে দেওয়া, আর এই বলা যে তোমার জন্মদিনের উপলক্ষে এটা দিলাম। এটা এরকমভাবে না করে আপনি যদি তাদেরকে কোনো শিক্ষা দিন বা তাদেরকে কোনো একটি কাজ দিন, হ্যাঁ না, তাদেরকে কোনো সূরা মুখস্থ করিয়ে দিন বা তাদের পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার কারণ, এই রকম সময়গুলোতে যদি আপনি, বা ঈদই উপলক্ষ, তো এইরকম সময়গুলোতে যদি আপনি তাদেরকে সেই উপলক্ষে, রেজাল্ট ভালো হয়েছে সেই উপলক্ষে কোনো পুরস্কার দিন, কোনো সূরা মুখস্থ করতে পেরেছে, নুরানি কায়দা শেষ করতে পেরেছে, এই উপলক্ষে যদি আপনি এইরকমভাবে পুরস্কার দিন, তাহলে এটা করা যেতে পারে, এতে অসুবিধা নেই। তবে বিশেষ করে জন্মদিন উপলক্ষে যেসব কিছু কিনে দেবেন সব
এই বেধর্মীদের বেজাতিদের সাদৃশ্য হবে। তাই বেজাতিদের সাদৃশ্য থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।